রানবন্যার বিপিএলে যেন উল্টো পথে হাঁটছে ঢাকা ক্যাপিটাল। রংপুরের 4 ছক্কার ফুলঝুরির মাঝেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে থিসারা প্যারাডার ঘাড়ে থাকা দলটা। টানা 4 হারের টেবিল তলানির জায়গাটা নিজেদের নামে পোক্ত করার যেন মিশনে নেমেছে ঢাকঢোলার জাঁকজমকতায় মাঠে নামা ঢাকা ক্যাপিটাল। রংপুরের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার 16 কলা পূর্ণ করে আজও মাঠ ছেড়েছে 7 উইকেটের লজ্জার হার নিয়ে। রংপুর আসরে টানা 5ম জয়ের লক্ষ্যে মাত্র 112 রানের টার্গেটে মাঠে নেমে শুরুটা করে ধীর স্থির ভাবে, কিন্তু এদিনও পথ হারান আজিজুল তামিম সাজঘরে ফেরেন সবার আগে। গত ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলস ঝড় থামে 27 বলে 44 রানে, মোসাদ্দেকের বলে লং অনে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে। সাইফ ফিরে গেলেও বাকি কাজটুকু সারলেন খুশদিল আর ইফতেখার। তাদের ব্যাটে চড়েই আরও একটি জয় রংপুরের। খুশদিল এদিন খেলেছেন 27 রানের বিধ্বংসী ইনিংস। এর আগে সিলেটে সাব্বির, মোসাদ্দেক, জেসন রয়কে মাঠে নামিয়ে ভাগ্য বদল হয়নি ঢাকা ক্যাপিটালসের। ব্যাটিং অর্ডারের প্রমোশন পাওয়া হাবিবুর রহমান সোহান সাজঘরে ফেরেন দলীয় 28 রানে। সেখান থেকে শুরু। ইংলিশ জেসন রয়ের ব্যাট থেকে আসে মাত্র 12 রান। তানজিদ তামিমও ব্যর্থ ইনিংস বড় করতে এদিন। একাদশে সুযোগ পাওয়া সাব্বির, লিটন, অধিনায়ক থিসারা প্যারাডা পারেননি 2 অঙ্কের রান স্পর্শ করতে দিন। হঠাৎই বিপিএলের মাঝপথে দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক পেলেন 2 অঙ্কের রানের দেখা। তার সঙ্গী হলেন বল হাতে দুঃস্বপ্নের মতো একটা দিন কাটানো আলাউদ্দিন বাবু। মোসাদ্দেকের 12 আর আলাউদ্দিনের 16 রানে ভর করে কোনো মতে 100 রানের কোটা পার করে দলটি। তাদের ইনিংস থামে 111 রানে। গতির ঝড় তোলা ম্যাচ সেরা নাহিদ রানা নেন 3 উইকেট। 2টি করে উইকেট পকেটে পড়েন আকিব জাভেদ ও খুশদিল। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।